অন্যান্য বছরের মতো এবছরও মৈত্রী সংসদের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় কবি কণ্ঠে স্বনির্মিত কবিতা উচ্চারণ। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রাজ্যের বর্ষীয়ান ভাষা শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কুমার নাথ এবং বাংলা ভাষা ও সাহিত্যের কৃতি শিক্ষক অনাদি চৌধুরীকে মৈত্রী সংসদের পক্ষ থেকে ভাষা সম্মাননা জ্ঞাপন করা হয়। রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পীরা ভাষা বিষয়ক সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নির্মল ভদ্র, এমবিবি বিশ্ববিদ্যালয় এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী সংসদের সভাপতি ডক্টর দেবব্রত দেবরায়। রমেশচন্দ্র দত্ত কিংবা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যারা নেতৃত্ব ভাষা তত্ত্ব নিয়ে গবেষণা করেছে, তাদেরও লেখায় আমরা জানতে পেরেছি যে বঙ্গদেশ আর্য বর্জিত ছিল। আর্য বর্জিত মানে যে উত্তর ভারত, যেটাকে আমরা আর্যাবর্ত বলে থাকি। আর্যাবর্ত বলা হয় এই কারণে আর্যরা এই অঞ্চলটাকে দখলে নিয়েছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ওরা আসতে পারেনি। বাংলাদেশে বহিরাগত 11th সেঞ্চুরিতে এসেছে, তার আগে কেউ আসতে পারে। তার আগে বাঙালিরা একত্র ছিল, এক ভাষায় কথা হতে পারে। অঞ্চল ভিত্তিক সেটা সুর অন্য ছিল, উচ্চারণ অন্য ছিল, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। এই জন্য বাঙালিরা তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য নিয়ে বরাবরই প্রচন্ড অহংকার, আর এই অহংকারে হাত দিয়েছিল আমাদের আফটার 47, যেটা পশ্চিম পাকিস্তান আমরা বলে থাকি, বর্তমান পাকিস্তান, তখন একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জন্ম হয়েছিল, আপনারা জানেন সবাই। সেই অঞ্চলে অহংকার সংস্কৃতি, যার প্রাণ বিন্দু ছিল বাংলা ভাষা, এখানে আঘাত করেছে। সেই আঘাতের ফল কি হয়েছে আমরা দেখেছি। সেই 52 থেকে উৎপত্তি হয়েছিল ভাষা আন্দোলনের, এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে, সেটা বাংলাদেশ। ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রের জন্ম। ভাষার আন্দোলন আমরা অনেক আমাদের এই অঞ্চলে আছে, কিন্তু আমরা জানি না। আমাদের কাছে বহু শিলচরে ভাষা আন্দোলন হয়েছিল, বৃহত্তর ভাষা আন্দোলন হয়েছিল। আমি যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশের একটা পাঠ, সিলেটিরা একটা বিশাল পাঠ আসা নিজ ভূমিতে পরিবেশি হয়ে যায়, তারা আন্দোলন করছে নিজের মাতৃভাষা। পাতার গান্ধীতে সুদেশিরা সিনহা কিছু ভূমিতে মারা গেছে, তার মূলগুলি ভাষা করে। আমাদের ত্রিপুরাতেও আছে, ধরঞ্জলি আমাদের নাম আছে, আমাদের হয়েছে। কিন্তু এটা কি, অর্থাৎ কারণ এটা প্রমাণটা কিসের? তার ভাষা দ্বারা। এই ভাষার সঙ্গে সব কিছু যুক্ত, তার সংস্কৃতি, তার অহংকার, এই মাতৃভাষা। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।